আল্লাহু আকবার। আমির জামাতের আগমন শুভেচ্ছার স্বাগত। তাকবীর। আমির জামাতের আগমন শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছার স্বাগত। আমির জামাতের আগমন শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছার স্বাগত। আমির জামাতের আগমন ইসলামী ছাত্র শিবির মুচকি একটি হাসি দিয়ে বলতাম আমরা বীর, বলতাম আমরা বীর, বলতাম আমরা বীর, শিবির আমরা শিবির, শিবির ছাত্র শিবির। মুমিনরা মানুষের বন্ধু হবে না তো বন্ধু হবে টাকে দুনিয়া পূজারীরা হবে, যারা মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা জালে বন্দি করবে, তারা হবে মানুষের বন্ধু। মানুষের সত্যিকারের বন্ধু হলো যারা মুমিন তারা। অতএব এখানে জাতপাত নয়, দল ধর্ম নয়, সবার কাছে আল্লাহর দিনের দাওয়াত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন বিপ্লবী কাফেলায় আপনি হবেন একজন সক্রিয় কর্মী। আমরা সবাই কিন্তু এই আন্দোলনের কর্মী, এখানে নেতা কেউ নেই। নেতা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টেড বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবচাইতে বেশি থ্রেটের মুখে হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক মূল্যবোধ, আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, এগুলাকে বিসর্জন দিয়ে অশ্লীলতা এবং আমাদের নিজস্ব জাতি এবং সত্তার সাথে মিশে থাকা ইতিহাসকে বিকৃতি করার মধ্য দিয়ে বিগত আওয়ামী দুঃশাসনে এক আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে ওঠার মতো শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতিকে গড়ার চক্রান্ত করে আসা হয়েছে। আমরা যদি এই জায়গায় ফোকাস না দিতে পারি, আমরা এই জায়গায় যদি ভূমিকা পালন করতে না পারি, তাহলে আমাদের পেছনে লেগে থাকা ষড়যন্ত্র হাসিনা গেলেও তার আত্মারা এখনো দেশেই ষড়যন্ত্রতেই লিপ্ত। আমরা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হব। আজকে যারা সাবেকরা আসছেন তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা এই জায়গায় অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন। স্পেশাল ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন পরামর্শ সহযোগিতা করার মধ্য দিয়ে সেই সুযোগগুলা ইসলামী ছাত্র শিবির যেন নিতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। আপনাদের কাছে সেটা প্রত্যাশা করি। এই মিলন মেলায় আজকে এই মহানগরীর সাবেক সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আজকে সত্যিই এই মহানগরীর এক সময় একজন কর্মী হিসাবে খুব গর্ববোধ করি এবং এটি ব্যতিক্রমী যে ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর এই আয়োজন করেছে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। 1998 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সিলেট মহানগরের সভাপতি ছিলাম। সেখান থেকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতির দায়িত্ব। এখানকার কোনো মাটি এবং মানুষের সাথে আমার কোনো পরিচয় ছিল না। দ্বীনি সংগঠন, জান্নাতি সংগঠন হিসাবে আমাদের যে হৃদয়ের বন্ধন, সে বন্ধন আমাদেরকে অভিভূত করে। আমরা যে শিবিরের কাছ থেকে যে প্রেরণা পেয়েছি, যে চেতনা পেয়েছি, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যে শপথ গ্রহণ করেছি, আমি বিশ্বাস করছি, আমরা বিশ্বাস করি 5ই আগস্ট বিপ্লবের পর এই শিবিরের বর্তমান এবং সাবেক ভাইদের, সাবেক বলতে সবাই জামাত ইসলামী, তাদের উপর এক মহান দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এদেশকে সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়বার জন্য। সুতরাং বর্তমান আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা এ কাজ করার জন্য বদ্ধপরিকর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সাবেক এবং বর্তমানদেরকে নিয়ে প্রীতি সমাবেশ। এই প্রীতি সমাবেশে আসতে পেরে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। একই সাথে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মহতি উদ্যোগের জন্য। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যেই বন্ধনে আবদ্ধ করেছে সম্প্রীতির, ভালোবাসার, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের বন্ধনটি আরো মজবুত এবং শক্তিশালী হবে। একই সাথে আমরা সমগ্র দেশবাসীর কাছে এই শুভেচ্ছা জানাচ্ছি, একই আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কল্যাণের পথে, সম্প্রীতির পথে, একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।
ইসলামী ছাত্র শিবির আজকে যে মেধাবী নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে তারা অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সেই আন্দোলনকে বেগবান করার জন্য ইসলামী ছাত্র শিবিরের পাশে দাঁড়াই, ইসলামী ছাত্র শিবিরকে সহযোগিতা করি, ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে দীর্ঘ বলা যায় 15 বছর পরে ছাত্র শিবিরের এই আয়োজনটি প্রতি বছর হলে আসলে সুন্দর হয়। দীর্ঘ সময় পরে অনেক ভাইদেরকে দেখা, অনেক পুরনো স্মৃতি আমাদের মনে পড়েছে, যেটা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। কিন্তু বিগত সময়গুলোতে আসলে দীর্ঘ 15.5 বছর আমরা এমন একটা শখের অধীনে ছিলাম যাদের সময় এই সাধারণ গেট টুগেদারগুলো কিন্তু করার সুযোগ আমাদের ছিল না। ইসলামী ছাত্র শিবিরের একটা বড় দায়িত্ব ছাত্র শিবির নেতৃত্ব তৈরির গুণাবলী শিবির তৈরি করে দিয়ে থাকে। আমরা যারা ছাত্র শিবির থেকে নেতৃত্ব শিখেছি, যারা ছাত্র শিবির আমাদেরকে যে গুণাবলীগুলো আমাদের মধ্যে দিয়েছে, আমরা কর্মজীবনে যেখানেই থাকি না কেন, যদি আমরা ছাত্র শিবিরের সেই বৈশিষ্ট্যকে ধারণ করে স্ব কর্মক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরকে আমরা বলি আমাদের জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ নেয়ামত পাওয়া। যে নেয়ামত আমরা ছাত্র জীবনে পেয়েছি বলেই ইসলামী আন্দোলন আদর্শকে বোঝার সুযোগ আমরা পেয়েছি। যদি আমরা এখন সবাই মিলে যা কিছু আমরা ছাত্র শিবির থেকে পেয়েছি, যে আমরা আমাদের স্ব জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য সঠিকভাবে আমাদের কন্ট্রিবিউশনটা করতে পারি, ইনশাল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ইসলামী আন্দোলন অনেক বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকা মহানগর উত্তর 89 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা বিদায় নিয়েছেন, তাদের নিয়ে আমাদের সাবেক এই প্রীতিদের ভাইদের নিয়ে প্রীতি সম্মেলন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা যথাসময়ে শুরু করতে পেরেছি এবং সবাইকে নিয়ে আজকে খাওয়া দাওয়া একসাথে করেছি। অনেক ভালো লাগছে, কারণ অনেক সহকর্মীদেরকে অনেকদিন পরে দেখতে পেয়েছি। মাঝে মাঝে কিছু ভাইদের সাথে দেখা হইতো, কিন্তু সবার সাথে একসাথে আমরা এই 2024 সালে আমরা 29শে নভেম্বর যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন এবং এসেছেন, তাদের এই মায়া মমতা ভালোবাসা সবাইকে দেখে আমাদের সমস্ত কষ্টই আনন্দ বেদনা উজ্জীবিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্ধনকে আরো সুদৃঢ় করুক এবং তাদেরকে নিয়ে আমরা যেন এই দেশে একটি সুন্দর সমাজ গড়তে পারি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি এবং আমরা যেন পরস্পরের বন্ধনে আবদ্ধ হয়ে দিনে অনুভূতি সহকারে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। কাল কিয়ামতের ময়দানে যেন আমরা সবাই জান্নাতে একসাথে বসবাস করতে পারি। ঢাকা মহানগর উত্তরের প্রীতি মিলনী অনুষ্ঠানে আজকে ফুটবল খেলা চলছে। ইতিমধ্যেই বর্তমানরা 1 গোল খেয়ে সাবেকদের কাছে পরাজিত হওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, ইতিমধ্যে পরাজিত হয়েছে। আমরা আশা করি তারাও ভালো করবে। খেলায় এক দফা একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। তো আজকে খেলা খুব উপভোগ্য ছিল, সবার সাথে সবার চমৎকার একটি সাক্ষাৎ, সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধির একটি সুন্দর উপায় তৈরি হয়েছে। ধন্যবাদ ঢাকা মহানগর উত্তরের বর্তমান সভাপতি সহ সবাইকে। আগামী দিনে এরকম আয়োজন হবে বলে প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। সাবেক এবং বর্তমান সকল সদস্যদেরকে আজকে আমাদের এই প্রীতি সম্মেলনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক এই মিলন মেলা, প্রাণের মেলা আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের খুব ভালো লাগছে। যারা আসেননি, বিশেষ করে আমাদের তারেক ভাই, ফয়সাল ভাই, আমাদের হাসিব ভাই, তারপরে আমাদের হাফিজ ভাই, এদেরকে আমরা খুব মিস করছি। প্রিয় ভাইরা, আপনি আসলে আবার হবে ইনশাল্লাহ। এই প্রীতি মিলনী মাত্র শুরু, শেষ নয়, এই শুরু। ইনশাল্লাহ ভবিষ্যতে প্রজন্ম থেকে প্রজন্ম এটা দেখবে, শিখবে এবং আমরা তাদের জন্য এক অনুকরণীয় আদর্শ হিসেবে রেখে যেতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারে এখান থেকে। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আজকের এই প্রীতি সম্মেলনীতে ফুটবল খেলায় সাবেক ভাইরা ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওনারা হচ্ছে গোলকিপার 3 জন, ডিফেন্সে 16 জন, খেলতে 40 জন। আগস্ট বিপ্লবের পরে আমরা সাবেক এবং বর্তমান ভাইয়েরা আজকের এই মিলন মেলায় একত্রিত হয়েছি এবং ফুটবল খেলায় আমরা যে এখানে একত্রিত হয়ে জয়লাভ করেছি, আমরা সাবেকরা জয়লাভ করেছি। এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। বর্তমান ভাইদেরকে আমরা উৎসাহ দিতে চাই, তারাও যেন আমাদের পাশাপাশি আরো ভালো খেলা শিখতে আমাদের কাছ থেকে শিখতে পারে। শীতের শুরুতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আজকের এই প্রাক্তন বর্তমানদের সম্মিলনী, এই মিলন মেলায় সত্যিই আমরা অভিভূত।
ইসলামী ছাত্র শিবিরের সেই 20 বছর আগে রেখে আসা ছাত্র শিবিরে মনে হচ্ছে আবার আমরা ফিরে গিয়েছি। মনে হচ্ছে যে এখন আবার সেই ছাত্র শিবিরেরই দায়িত্ব পালন করছি। খেলার মাঠ, আনন্দ, উচ্ছলতা, এবং এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের বর্তমান ছাত্র শিবিরের ভাইদের তারা বেশ পরিপক্ক হয়ে উঠেছে তাদের জ্ঞানে, বুদ্ধিতে, ডিসিশন নেওয়ায়, খেলাধুলায়, শরীর চর্চার, সুস্থ মন, সবল দেহ, সব দিকে তারা এগিয়ে এসছে। আমরা আশা করি এ ধরনের আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিবেশ করে দিয়েছেন এই ধরনের আনন্দ, অভিব্যক্তি প্রকাশের, এটিকে আমরা কাজে লাগাবো। আগামী দিনে ইনশাল্লাহ আরো বেশি বড় আনন্দ ঘন আরো প্রোগ্রাম হবে। শুধু ঢাকা মহানগরী উত্তর নয়, ঢাকা কলেজে এগিয়ে আসবে। আজকের উত্তরের আয়োজনে আমরা ঢাকা কলেজের সাবেক 6 জন সভাপতিকে দেখছি। আশা করি ঢাকা কলেজ এ ধরনের আয়োজন করবে, ঢাকা মহানগরী পশ্চিম আয়োজন করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করবে, একে সকল শাখা এই ধরনের আয়োজন করবে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুব আনন্দিত। এখানে 1989 সাল থেকে 2024 সাল এই ভিতরের তাহলে প্রায় 30টা বছর, 30 বা আরো বেশি, কত বছর হলো, 44 বছরের দায়িত্বশীল ভাইরা এখানে উপস্থিত। আমরা আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভাইরা আছে যাদেরকে দেখি নাই কখনো, আজকে সাক্ষাৎ হচ্ছে। এই প্রোগ্রাম আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। বর্তমান যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সাথে আমাদের যারা সাবেক ভাইরা, বিশেষ করে আবু সাইদ ফারুক ভাই খুব পরিশ্রম করেছেন, আব্দুল কারিম জুয়েল ভাই পরিশ্রম করেছেন, সবাইকে, বর্তমান সভাপতি আছেনই আনিসুর রহমান, তারা অত্যন্ত পরিশ্রম করে এই প্রোগ্রাম আয়োজন করেছেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সবাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারেন। এখানে দারুণ একটা মিলন মেলা, দারুণ। আমরা সবাই মনে হচ্ছে আগে সে বয়সে চলে এসেছি। এই জন্য সবাই আয়োজন করতে পারেন। আমার মনে হয় এটা নিয়ে ময়দানে মারাত্মক এবং খুবই সুন্দর প্রভাব পড়বে এবং দিনের কাজ আমাদের অনেক বেশি অগ্রসর হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে শিবিরের যে কোনো প্রোগ্রামে আসলে মনে হয় যেন শিবিরে করছি। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে। প্রত্যেকটি অনুষ্ঠানে খুব সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর খেলাধুলা সহ যে সবগুলো আইটেমই আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দোয়া করি আল্লাহ যেন ইসলামী ছাত্র শিবিরকে, যে উদ্দেশ্যে শিবির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে যেন শিবির তার লক্ষ্যপানে এগিয়ে যেতে পারে। বিশেষ করে অবাস্তবায়িত কাজগুলো যেন সঠিকভাবে যথাসময়ে বাস্তবায়ন করার মাধ্যমে আগামী দিনের যে কোনো কঠিন চ্যালেঞ্জ অত্যন্ত সক্ষমতার সহিত মোকাবেলা করে তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। শিবিরের জন্য আমি সেই দোয়া করছি। বিশেষ করে আগামী দিনে যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে কঠিন ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির তার মেধা, মনন এবং তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে তার লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মহানগরী উত্তর ইসলামী ছাত্র শিবিরের যারা সাবেক নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দের এই প্রোগ্রামে এসে আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত। সাবেক ভাইদের অভিজ্ঞতা, প্রজ্ঞা, এগুলোকে কাজে লাগিয়ে নতুন ভাইয়েরা আগামী দিনে একটা সুন্দর সমাজ বিনির্মাণের একটা পরিবেশ তৈরি করবেন, দাওয়াত কাজে সম্প্রসারণ সংগঠনের মধ্যে ভূমিকা রাখবেন, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করি। ঢাকা মহানগরীর ইতিহাসে 36 বছর পর এই ধরনের একটি আয়োজন, এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বিগত 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী আচরণের কারণে আমাদের এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে পারিনি। বর্তমানে একটি স্বাভাবিক পরিবেশ বাংলাদেশে বিরাজমান, যার কারণে এই ধরনের একটি আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা প্রত্যাশা করি যদি আমাদের সাবেক সদস্যদের আগ্রহ থাকে, এই জাতীয় প্রোগ্রাম প্রতি বছরই একটি করে আয়োজন আমরা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বর্তমান এবং সাবেকদের মধ্যে যেটি একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে। সাবেকদের যেই অভিজ্ঞতা এবং বর্জের যে বাস্তবতা, এই দুইটাকে যদি সমন্বয় করে কাজ করা যায় তাহলে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর আরো বেশি সমৃদ্ধ হবে। আরো সমাজের ছাত্র শিবিরের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে তারা সক্ষম হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের আজকের এই পুনর্মিলনী প্রীতি সম্মেলন আসলে খুবই ভালো লাগছে। এখানে সেই শুরু থেকে অবিভক্ত ঢাকা মহানগরী, পরবর্তীতে ঢাকা মহানগরী উত্তর, দক্ষিণ, পরবর্তীতে পশ্চিম, এরপরে পূর্ব,
অসংখ্য ভাইরা এখানে আছে, সবার সাথে আমরা দেখা করছি, সাক্ষাৎ করছি। আসলে অন্যরকম একটা অনুভূতি, আসলে এটা বলে বোঝানো যাবে না আর কি। বিশেষ করে আমার 14 এবং 15 সেশনে যারা ছিলেন অনেক ভাইকেই দেখতে পাচ্ছি, আসলে খুবই মানে আবেগ অনুভূতি কাজ করছে যে কঠিন সময় পেরিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আসলে মানে আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা দিবসে আমাদেরকে আবার পারস্পরিক মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খেলাধুলা চলতেছে, এদিকে ফুটবল খেলা, পাশে হাড়িভাঙা আছে, এরপরে ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট টুর্নামেন্ট আছে। আজকে সকালে শুরু হয়েছে, আমরা সারাটা দিনই আজকে এখানে থাকবো। আশা করছি আমার ভালো লাগছে, সকলেরই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। সাবেক সদস্যদের এবং বর্তমান সদস্যদের মিলন মেলায় এসে আমরা নিজেরা অনুপ্রাণিত হয়েছি এবং আমাদের যারা অগ্রজ আছেন ছিলেন ওনাদের কথা থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের অনুজ যারা আছে তারা আমাদের এই প্রোগ্রাম থেকে উজ্জীবিত হবে। সামনের দিকে আগামী দিনে ঢাকা মহানগরী উত্তর ছাত্র ইসলামী আন্দোলন এক দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং সকল ক্যাম্পাসে তার দীপ্তিকে ছড়িয়ে দিবে। এই হোক আজকের এই প্রীতি সমাবেশের শিক্ষা। আলহামদুলিল্লাহ, প্রাণের বন্ধন, ঢাকা মহানগরী উত্তর একসাথে, বিশাল ব্যাপার এবং মনে হচ্ছে ইতিহাসের অংশ। আলহামদুলিল্লাহ, এবং আশা করি এই ধারা অব্যাহত যদি থাকে প্রতি বছর, তাহলে যে ভাইদের সাথে যৌবনের একটি বড় অংশ কাটিয়ে আসছি এবং গোল্ডেন টাইম আমরা যেই যাদের সাথে কাটিয়ে আসছি তাদের সাথে একসাথে কথা হবে, দেখা হবে। সামনের দিনে আবার দাওয়াত থাকলো, যেখানেই আমাদেরকে ডাকবে আমরা সবাই একসাথে হবো ইনশাল্লাহ। ধন্যবাদ পাবলিক নিউজ BD.com-কে। আজকে আমরা একটা ঐতিহাসিক দিন অতিক্রম করছি, আমাদের জীবনের সবচেয়ে আনন্দঘন দিন আমি মনে করছি। ইসলামী ছাত্র শিবিরের তারুণ্য নির্ভর যে দিনগুলো আমাদের ছিল বিগত দিনে, সেই সাবেকদেরকে নিয়ে আজকে মহানগরী উত্তর ইসলামী ছাত্র শিবির যে অনুষ্ঠান আয়োজন করেছে, আমি মহানগরী উত্তর ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। এবং যাদেরকে সম্মেলনে এখানে নিয়ে আসা হয়েছে, আমি মনে করছি যে যারা সাবেক ছিলেন তাদের মধ্যে যে প্রাণের চাঞ্চল্য আমরা লক্ষ্য করছি। আমরা মনে করছি সারাদিন ব্যাপী এই প্রোগ্রামের মাধ্যমে ইসলামী আন্দোলনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এবং আমাদের সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনশক্তির মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য তৈরি করবে এবং একটি মাইল ফলক হিসাবে এই অনুষ্ঠান কার্যকর ভূমিকা পালন করবে। আজকের এই প্রীতি মিলনী এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক সুন্দর এবং আমাদের জন্য খুবই আনন্দের। অনেক ভাইদের সাথে দেখা হয়েছে, অনেক ভাইদের সাথে কথা হয়েছে। তো সকল ভাইদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। যারা আসতে পারেননি তাদেরকে বলবো যে আপনারা অনেক মিস করেছেন। প্রাণের প্রিয় ভাইদের সাথে দেখা হয়েছে, একসাথে ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি।